ফ্লাডলাইট স্থাপন এবং প্রেস বক্স প্রস্তুতের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে নেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবল ফেডারেশন অবশ্য 7টি পর্যবেক্ষণ দিয়েছে। এদিকে আগামী বছর উত্তরাঞ্চলে বিপিএল এর ম্যাচ আয়োজনে বিসিবিকে নির্দেশনা দিয়েছে এনএসসি। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারে এখনও ফ্লাডলাইট স্থাপন শুরু হয়নি। প্রেস বক্স সহ কিছু কাজ বাকি। সোমবার ফেডারেশন কর্তাদের নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া পরিষদ কর্তারা। বুঝে নেওয়ার প্রস্তাবে ঘাস ও মাঠের পরিস্থিতি, পুরনো স্থাপনায় নতুন শেডের সক্ষমতা এবং ম্যাচ কমিশনারের রুম সহ 7টি পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দিয়েছে বাফুফে। এনএসসি চায় জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে। দিনের আলোতে এই জানুয়ারি মাসের মধ্যে আমরা প্রস্তুত, দিনের আলোতে। তো এই বাফুফের পক্ষ থেকে একটু অনুরোধ ছিল ওই ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনার, এই দুইটা রুম ওনাদের পক্ষ থেকে একটু অনুরোধ ছিল যেন একটু পরিষ্কার, একটু সুন্দর করা। তো আমরা ওইটুক করে ফেলবো। তো ওইটুক করে ফেললে ওনারা ওনাদের মতো করে প্রস্তুতি নিতে পারবে এবং খেলা শুরু করতে পারবে। ক্রীড়া পরিষদ সচিব আশ্বস্ত করেছেন, ফুটবল ফেডারেশনকে এমএ স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হলেও চট্টগ্রামের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের দুশ্চিন্তা নেই। হয় ওই স্থাপনায়, যদি ওই স্থাপনায় না পারা যায় তাহলে বিকল্প স্থাপনা তৈরি করে এটা আসলে মোট কথা করতে হবে। কমিটি ইস্যুতে দেশের বেশিরভাগ ডিসিপ্লিন কার্যত স্থবির। ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে নতুন করে 13টি ফেডারেশনের কমিটি আছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণাও শুরু হয়েছে। তো বিষয়গুলি মাননীয় উপদেষ্টার নজরে আছে, তিনিও সক্রিয় চিন্তা ভাবনা করছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নজরও রয়েছে, আমরাও সক্রিয় চিন্তা ভাবনা করছি। সার্চ কমিটিও অনুধাবন করছেন, তারাও সক্রিয় চিন্তা ভাবনা করছেন। তো সহসেই হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি আগামী বছর উত্তরাঞ্চলে বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য বিসিবিকে জানিয়েছে ক্রীড়া পরিষদ। তাৎক্ষণিকভাবে আমরা বিসিবিকে এটা জানিয়েছি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।